গাড়ির টায়ারে যদি ইয়ার প্রেশার কম রাখেন তাহলে কী কী সমস্যা হতে পারে, এবং টায়ার প্রেশার যদি বেশি রাখেন তাহলে কী কী সমস্যা হতে পারে। আর টায়ারে নর্মাল ইয়ার ঢুকাবেন নাকি নাইট্রোজেন গ্যাস ঢুকাবেন, কোনটি ঢুকাবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের সাথে ডিটেল শেয়ার করবো। সো প্রথমে হচ্ছে আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখবেন। আপনার গাড়িতে সঠিক টায়ার প্রেশার কত রাখতে হবে সেটা আপনি দুইভাবে জানতে পারবেন। এক নম্বর হচ্ছে ড্রাইভার সিটের পাশে একটি স্টিকার লাগানো থাকে, এই স্টিকারে লেখা থাকে আপনার গাড়ির চাকাগুলোতে টায়ার প্রেশার কত রাখবেন। এবং দুই নম্বর হচ্ছে গাড়ির যে ইউজার ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়ালে লেখা থাকে আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে। এই গাড়ির ড্রাইভার সিটের পাশে এখানে একটা স্টিকার রয়েছে, এখানে লেখা আছে এই গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে। এখানে দুইটা গাড়ির আইকন রয়েছে, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। প্রথমে দেখব টায়ার প্রেশার যে এখানে 230, 230, 230 এবং 250। 230 এই যে এখানে যে হিসাব রয়েছে এটা হয়তো আমাদের অনেকের বুঝতে কষ্ট হতে পারে। সেটা হচ্ছে এই হিসাবটা হচ্ছে কেপিএ। আমরা সাধারণত 30 পিএসআই, 40 পিএসআই বা 20 পিএসআই এই হিসাবটা ভালো বুঝতে পারি, কিন্তু এটা আমাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে। এই হিসাবটাও আপনি একটু পরে একদম ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা দেখব এই গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে X2 লেখা আছে। X2 মানে হচ্ছে আপনি যদি সবসময় পিছনের 2 জন এবং সামনে 2 জন রেখে 4 জন নিয়ে গাড়ি চালান তাহলে আপনার গাড়ির সামনের টায়ার প্রেশার 230 কেপিএ রাখবেন এবং পিছনের টায়ারগুলোতেও 230 কেপিএ রাখবেন। আর যদি আপনার গাড়িতে সামনে 2 জন এবং পিছনে 5 জন, টোটাল 7 জন রাখেন, এখানে X7 লেখা আছে। আপনি যদি সবসময় আপনার গাড়িতে টোটাল 7 জন নিয়ে গাড়ি চালান সেক্ষেত্রে আপনি সামনের চাকাগুলোতে 230 কেপিএ এবং 250 কেপিএ টায়ার প্রেশার রাখবেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে শেষের দিকে R15 দিয়ে আছে। R15 হচ্ছে এই গাড়ির টায়ারের সাইজ। এই গাড়ির টায়ারের রিম সাইজ হচ্ছে 15 ইঞ্চি। এই গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে সেটা যদি ইউজার ম্যানুয়ালে দেখি, এখানে মেনশন করা আছে টায়ার ইনফরমেশন প্রেশার পেজ নাম্বার 541। এখানে লক্ষ্য করুন এখানে দুটি সাইজ রয়েছে, এটা হচ্ছে 14 ইঞ্চ টায়ার আর এটা হচ্ছে 15 ইঞ্চ টায়ার। আমরা একটু আগে দেখেছি আমাদের গাড়ির টায়ারের সাইজ হচ্ছে 15 ইঞ্চ, সেক্ষেত্রে আমাদের এখানে এই যে অপশন রয়েছে এগুলো ফলো করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা একটু আগে দেখেছি আমাদের গাড়িতে যদি 4 জন মানুষ থাকে সেক্ষেত্রে ফ্রন্ট টায়ারের প্রেশার 230 কেপিএ রাখতে হবে এবং রিয়ার টায়ারের প্রেশারও সেম রাখতে হবে। আর যদি আমাদের গাড়িতে টোটাল 7 জন মানুষ থাকে সেক্ষেত্রে রিয়ার টায়ার প্রেশার 250 কেপিএ রাখতে হবে। এখানে 230 কেপিএকে পিএসআই দিয়ে ভাগ করেন তাহলে হবে 33 পিএসআই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের গাড়ির ফ্রন্ট টায়ারে 33 পিএসআই হাওয়া ঢোকাতে হবে, আর রিয়ার টায়ারে যদি সমান হয়ে থাকে সেক্ষেত্রেও 33 পিএসআই হাওয়া ঢোকাতে হবে। আর যদি রিয়ার টায়ারে যদি মানুষ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 36 পিএসআই হাওয়া ঢোকাতে হবে। এখানে আপনারা একটা লক্ষ্য করুন, হাওয়ার যে এখানে যে প্রেশার রয়েছে এই প্রেশার 3ভাবে মাপা যায়, একটা হচ্ছে কেপিএ, একটা হচ্ছে বার, আর একটা হচ্ছে পিএসআই। সবথেকে সহজ হচ্ছে পিএসআই। আমরা সাধারণত টায়ার প্রেশারের পিএসআই এই অপশনটি খুব ভালো বুঝি, সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন। আর যদি আপনার গাড়িতে যে ড্রাইভার সিটের পাশে এরকম 230, 240 কিংবা 250 থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যদি 33 দিয়ে যদি 230কে যদি ভাগ দেন তাহলে হয় প্রায় 6.96, প্রায় 7। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে 7 কেপিএ মানে 1 পিএসআই। তাহলে বোঝা যাচ্ছে আপনি যখন 230 কেপিএকে 7 দিয়ে ভাগ দিবেন তখন অটোমেটিক 33 চলে আসবে। 33 দিয়ে একটু কম আসে সেক্ষেত্রে কিন্তু প্রায় 33 চলে আসবে। একইভাবে আপনি যখন 250কে 7 দিয়ে ভাগ দেবেন তখন দেখা যাবে 36-এর কাছাকাছি চলে আসবে। আপনার গাড়িতে যদি এরকম অপশন থাকে তাহলে আপনি 7 দিয়ে ভাগ দিবেন, 7 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আসে সেটা আপনি পিএসআই হিসাব করে ততটুকু হাওয়ার প্রেশার ঢোকাবেন। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। এখন আসা যাক আপনার গাড়ির টায়ার প্রেশার কম রাখলে আপনার গাড়ির টায়ারে কী কী সমস্যা হতে পারে। টায়ারের 3টা পয়েন্ট থাকে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড এবং একটা হচ্ছে মিডল সাইড। আপনি যখন টায়ার প্রেশার কম রাখবেন ওই সময় গাড়ির টায়ারের রাইট এবং লেফট সাইডে একটু প্রেশার বেশি পড়ে, মিডল সাইডে প্রেশার একটু কম পড়ে, যার কারণে অনেক তাড়াতাড়ি আপনার গাড়ির টায়ারের লাইফ টাইম কমে যাবে এবং মাইলেজও কম পাবেন। যখন টায়ার প্রেশার কম রাখবেন ওই সময় আপনি যখন স্লো স্পিড থেকে গাড়ির স্পিড বাড়াবেন একটু সময় বেশি লাগতে পারে গাড়ি পিক আপ হতে। যদি টায়ার প্রেশার বেশি রাখেন তাহলে কী কী সমস্যা হতে পারে। প্রথম সমস্যাটা হচ্ছে টায়ারের যে 3টা পয়েন্ট রয়েছে, আপনি যখন টায়ার প্রেশার বেশি রাখবেন ওই সময় টায়ারের
মিডল পয়েন্টে কিন্তু গাড়ির যে ওয়েট রয়েছে ওয়েটটা বেশি পড়বে। সেক্ষেত্রে দেখা যাবে গাড়ির টায়ারের যে থ্রেড রয়েছে মিডল পয়েন্টের থ্রেডগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তার মানে গাড়ির টায়ারের লাইফ টাইম অনেক কমে যাবে। গাড়ির টায়ার পাশের বেশি থাকলে আরও দুটি সমস্যা হবে। এক নম্বরটা হচ্ছে আপনি যখন ভাঙা রাস্তা গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির টায়ার পাশে বেশি থাকে সেক্ষেত্রে গাড়িটি অনেক বেশি ভাইব্রেশন করতে থাকবে, গাড়িটি অনেক বেশি কাঁপতে থাকবে। আর 2 নম্বর সমস্যা হচ্ছে আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির টায়ার পাশে বেশি থাকে সেক্ষেত্রে আপনি গাড়িটি কন্ট্রোল করতে একটু সমস্যা হবে। যখন আপনি 120, 130 কিংবা 140 এরকম স্পিডে গাড়ি চালাবেন ওই সময় গাড়ি স্টেবল থাকবে না, গাড়িটি হাওয়ার সাথে একটু একটু দুলতে থাকবে, যার কারণে গাড়ি চালানোর সময় আপনার সমস্যা হতে পারে। এবং আপনি যদি টায়ারে সঠিক হাওয়া ঢোকান তাহলে টায়ারের যে 3টা পয়েন্ট রয়েছে 3টা পয়েন্টেই গাড়ির যে ওয়েট থাকে ওয়েটটা পড়বে এবং গাড়ির টায়ারের লাইফ টাইম বেড়ে যাবে এবং আপনি গাড়ি চালানোর সময় ভালো পারফরমেন্স পাবেন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গাড়ির ম্যানুফ্যাকচার যে ইউজার ম্যানুয়াল রয়েছে কিংবা ড্রাইভার সিটের পাশে যে স্টিকার লেখা থাকে এখানে যেটা রিকমেন্ড করা থাকে আপনি ওটাই ফলো করবেন। এখন আসা যাক আপনার গাড়ির টায়ারে নর্মাল হাওয়া ঢুকাবেন নাকি নাইট্রোজেন গ্যাস ঢুকাবেন। বেশিরভাগ মানুষ গাড়ির টায়ারে নর্মাল হাওয়া ঢুকিয়ে থাকে, তবে সব থেকে ভালো হচ্ছে গাড়ির টায়ারে নাইট্রোজেন গ্যাস ঢুকানো। কারণ হচ্ছে নর্মাল হাওয়া যখন আপনি একবার ফুল করবেন আপনার গাড়িতে মনে করেন আপনি 32 PSI হাওয়া ঢুকিয়েছেন, দেখা যাবে আপনি 1 মাস 2 মাস বা 3 মাস গাড়ি চালানোর পর অটোমেটিক আপনার গাড়ির টায়ারের হাওয়া কমে যাবে, দেখা যাবে 30 চলে আসছে বা 29 চলে আসছে, এরকম কমে যাবে, 2, 3, 4 এরকম PSI কমে যাবে। কিন্তু আপনি যখন আপনার গাড়ির টায়ারে নাইট্রোজেন গ্যাস ঢুকাবেন সেক্ষেত্রে দেখা যাবে কমপক্ষে 4 মাস 5 মাস কিংবা 6 মাস পর আপনি যখন টায়ার পাশে চেক করবেন দেখবেন যে আপনি যদি আপনার গাড়ির টায়ারে 32 PSI নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় অনেকদিন গাড়ি চালানোর পরও টায়ার প্রেশার কিন্তু সেম থাকে। যদি আপনার গাড়ির চাকাগুলোতে টায়ার প্রেশার সবসময় সেম থাকে তাহলে আপনি গাড়ি চালানোর সময় ভালো পারফরমেন্স পাবেন এবং ভালো মাইলেজ পাবেন। অন্যদিকে আপনি যখন টায়ারে সবসময় নর্মাল হাওয়া ঢুকাবেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি যখন রোদের মাঝে গাড়ি চালাবেন, আপনি যখন বেশি স্পিডে গাড়ি চালাবেন তখন টায়ার অনেক বেশি গরম হয়ে যায়। টায়ার যখন বেশি গরম হয়ে যাবে সেক্ষেত্রে টায়ার প্রেশারও একটু বেড়ে যাবে। বিশেষ করে যে চাকাগুলোতে যে টায়ারগুলোতে আপনি হাওয়া ঢোকাবেন হাওয়ার প্রেশার 1-2 PSI বেড়ে যেতে পারে। কিন্তু আপনার গাড়ির টায়ারে যদি আপনি নাইট্রোজেন গ্যাস ঢুকে দেখেন সেক্ষেত্রে টায়ার যদি গরম হয় সেক্ষেত্রে কিন্তু টায়ার প্রেশার সহজে বাড়ে না। এখানে অনেক সুবিধা রয়েছে, সবসময় স্টেবল থাকে, টায়ার প্রেশার স্টেবল থাকে। কিন্তু ইয়ারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কমে যায়, অনেক সময় বেড়ে যায়। ইয়ার প্রেশার সাধারণত যখন আপনি গাড়ি স্টার্ট বন্ধ করবেন, আপনি যখন সকালে গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার আগে যদি আপনি টায়ার প্রেশার মেপে দেখবেন যে 30 টায়ার প্রেশার রয়েছে। আর আপনি যখন বেশিক্ষণ গাড়ি চালাবেন, বেশিক্ষণ গাড়ি চালানোর পর আবার যখন টায়ার প্রেশার মাপবেন দেখবেন যে 32, 33, 31 এরকম হয়ে যাবে, 1, 2, 3 এরকম প্রেশার বেড়ে যাবে। কিন্তু প্রেশারটা স্টেবল থাকতেছে না, যার কারণে আপনি গাড়ি চালানোর সময় মাইলেজ একটু ড্রপ হতে পারে কিংবা পারফরমেন্স একটু কম পেতে পারেন। আর অন্যদিকে আপনি যদি গাড়ির টায়ারে নাইট্রোজেন গ্যাস ঢোকান তাহলে ভালো পারফরমেন্স পাবেন এবং গাড়ির ভালো মাইলেজও পাবেন। এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে কস্টটা একটু বেশি। নর্মাল হাওয়াতে আমাদের বেশি টাকা দিতে হয় না, 5 টাকা 10 টাকা দিলে হাওয়া ঢুকিয়ে দেয়, কিন্তু নাইট্রোজেন গ্যাস ঢুকাতে গেলে আপনাকে একটু টাকা বেশি দিতে হবে। টাকা বেশি গেলে কিন্তু কি নাইট্রোজেন গ্যাস আমার হিসেবে খুবই ভালো, আপনি চাইলে আপনার গাড়ির টায়ারে নাইট্রোজেন গ্যাস ঢুকাতে পারেন। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ইউজার ম্যানুয়ালটা হারিয়ে যায় কিংবা ড্রাইভার সিটের পাশে যে টায়ার প্রেশার স্টিকারটা থাকে স্টিকারটা থাকে না। সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখবেন? সেটা হচ্ছে প্রথমে আপনার গাড়ির মডেল নাম্বার দিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন। আশা করি আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখতে হবে সেটা সেখানে থাকবে। আর যদি আপনি গুগলে সার্চ না করেন, আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন সেক্ষেত্রে দেখা যায় যে গাড়িগুলো লাইট ওয়েটের হয়ে থাকে, কার টাইপের গাড়িগুলো, এই গাড়িগুলোতে 28 থেকে 32 পর্যন্ত হাওয়া রাখতে পারেন। আর যে গাড়িগুলো মিডিয়াম ওয়েট হয়ে থাকে যেমন নোহা হাইস এই টাইপের গাড়িগুলোতে 32 থেকে 40 পর্যন্ত হাওয়া রাখতে পারেন। এখানে হাওয়ার প্রেশার একটু কম বা বেশি হলে সেটা সমস্যা নেই, আপনি আপনার হিসেবে আপনার গাড়ি অনুযায়ী এভাবে হাওয়ার প্রেশার রাখতে পারেন। তবে আরেকটা বিষয় হচ্ছে ফ্রেন্ডস, যে অনেকগুলো গাড়ি রয়েছে দেখা যায় ওই গাড়িগুলোতে গাড়ির সামনের চাকাগুলোতে হাওয়ার প্রেশার বেশি রাখতে হয় এবং গাড়ির পিছনের চাকাগুলোতে হাওয়ার প্রেশার কম রাখতে হয়। আসলে এরকম কেন হয়? সেটা হচ্ছে যে গাড়িগুলোতে সামনের চাকাতে হাওয়ার প্রেশার বেশি রাখতে হয়, দেখা যায় গাড়ির ইঞ্জিন যেহেতু সামনে রয়েছে সেক্ষেত্রে দেখা যায় গাড়ির ইঞ্জিনের যে একটি ওয়েট থাকে ওয়েটটি সামনের চাকাতে বেশি পড়ে, আর পিছনের চাকাগুলোতে গাড়ির ইঞ্জিনের ওয়েটটি পড়ে না। ওই ধরনের গাড়িগুলোতে হাওয়ার প্রেশার সামনে একটু বেশি রাখতে হয় এবং পিছনের চাকাগুলোতে একটু কম রাখতে হয়। আবার এমন অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে টায়ার প্রেশার সামনের এবং পিছনের চাকার উভয় চাকাতে সেম রাখতে হয়। আবার এমন আরও অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে গাড়ির সামনের টায়ারগুলোতে হাওয়ার প্রেশার একটু কম রাখতে হয় এবং গাড়ির পিছনের টায়ারগুলোতে হাওয়ার প্রেশার একটু বেশি রাখতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার গাড়ির টায়ার প্রেশার কত রাখবেন। যদি কোনো কিছু না বুঝতে থাকেন এবং কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন
এবং ভিডিওটি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা আমাদের পেজটি ফলো করেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো কিপ সাপোর্টিং আস এন্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। টাটা, বাই বাই।